ভালো করেছে। এই দেখ, আমার মাও এই চাদরটা আজ সকালে আমাকে কিনে দিয়েছে। চাদরটা পেয়ে আজ আমি অনেক খুশি, জানিস? এই শীতে আমাদের আর ঠান্ডা লাগবে না। বিবি খুব আনন্দ লাগছে। অনেক গল্প হয়েছে, আর নয়, চল চল খেলা শুরু করি। এই মৌটুসি পাইজুল, আমিও খেলবো তোদের সাথে। আমাকেও খেলতে নে। তোর কাছে কি আমাদের মতো সুন্দর চাদর আছে? না, আমার কাছে তো কোনো চাদর নেই। আমার মামাকে চাদর কিনে দেয়নি। তাহলে দূরে যা, তোকে আমরা খেলায় নেব না। কনক ঠিকই বলেছে, যার শীতের সোয়েটার নেই সে গরিব খ্যাত। আর আমরা কোনো গরিব খ্যাতের সাথে খেলি না। চলে যা বলছি। পারুল কনক মৌটুসি এভাবে অপমান করে টুকিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এই দেখে টুকির মা টুনি বলতে থাকে, এ কি মা টুকি, তুই এভাবে কাঁদছিস কেন? তুই না এক্ষুনি খেলতে গেলি? মা, ওরা কারা? কে কি বলেছে তোকে? বল আমাকে, কেন কাঁদছিস এভাবে? মা, কেউ কি তোকে মেরেছে নাকি? না মা, কেউ আমাকে মারেনি। আমার কাছে শীতের চাদর সোয়েটার নেই জন্য ওরা আমাকে খেলতে না নিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছে। গরিব খাট আর অনেক কিছু বলেছে। মা, ও মা, তুমি আমাকে একটা চাদর কিনে দিবে? মারি, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আর বনে শীতকাল হওয়ার কারণে কেউ আমাকে কোনো টাকাও দিচ্ছে না। তাহলে তোকে চাদর কিনে দিব কি করে বল? আমি এত কিছু জানি না মা, তুমি আমাকে চাদর কিনে দিবে মানে দিবে। চাদরের অনেক দাম রে মা, তুই একটু বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু বুঝতে চাই না মা, আমাকে আজই চাদর কিনে দিবে, নয়তো আমি তোমাকে ছেড়ে বাবার মতো অনেক দূরে চলে যাব, এই বলেছিলাম। না রে মা, না, এভাবে বলিস না। তুই আমার বেঁচে থাকার সম্বল। তুই না থাকলে আমিও যে বাঁচবো না। তুই শান্ত হ মা। আমি বনের কারো কাছ থেকে টাকা ধার নিয়ে হলেও তোকে চাদর কিনে দিব। তুই বাড়িতেই থাক, আমি টাকা ধার নিয়ে আসছি। এই বলে টনি টুকিকে বাড়িতে রেখে কাকুলির বাড়িতে চলে আসে। দিদি, আমি অনেক বড় বিপদে পড়ে এসেছি। আমার কিছু টাকার দরকার। আমার মেয়ের জন্য একটা শীতের চাদর কিনবো। আমাকে দয়া করে কিছু টাকা ধার দিবে? ভাত পায় না, সে আবার কিনবে শীতের চাদর? যা যা, তোর মতো গরিবকে আমি কোনো টাকা ধার দিতে পারবো না। আর তোকে টাকা ধার দিলে তুই পরিশোধ করবি কিভাবে শুনি? দিদি, অন্যের বাসায় কাজ করে পরিশোধ করে দিব। দয়া করো দিদি, দয়া করো। খাল কেটে কুমির আমি আনতে চাই না। আমি তোকে টাকা ধার দিব না। চলে যা, নয়তো ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব। টুনি আর কিছু না বলে কাকুলির বাড়ি থেকে ময়ূরের বাড়িতে চলে আসে। ময়ূরীও টুনিকে টাকা ধার না দিয়ে অপমান করে তাড়িয়ে দেয়। এক পর্যায়ে টুনি ঈগলের বাড়িতে চলে আসে আর ঈগলের কাছেও টাকা ধার চায়। না না, আমি তোর মতো গরিবকে টাকা ধার দিব না। চলে যা তুই আমার সামন থেকে। দাদা, তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে দাও না কিছু টাকা। দাদা, দয়া করো। না করছি তবুও শুনছিস না, যা ভাগ এখান থেকে। এই বলে ঈগল টুনিকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে টুকি আসে আর সবটা দেখতে পায়। মারি, কেউ টাকা ধার দিল না। আমি তোকে কিনে দিতে পারবো না রে মা। তুই আমাকে ক্ষমা করে দিস। আমি একজন ব্যর্থ মা। না মা, না, তুমি ব্যর্থ মা নাও। তুমি একজন ভালো মা। মা, আমার লাগবে না শীতের চাদর। তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। চলো মা, বাড়িতে চলো। ওরা মা মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বনে শীতের প্রকোপও বেড়ে যায়। দেখ দেখ, গরিব তোকে কেমন ভিখারিদের মতো ছেঁড়া তালে দিয়ে চাদর পরেছে। একদম দেখতে পাগলি পাগলি লাগছে। শোন, একদম হাসাহাসি করবি না। চাদর
কালো ছেঁড়া হোক বা নতুন, সেটা পরে ঠান্ডা কম লাগলেই হলো, বুঝেছিস? আর কাউকে গরিব বলে ছোট করতে নেই। আমার মা বলেছে কাউকে ছোট করে কথা বললে পাপ হয়। এই একদম আমাদের জ্ঞান দিতে আসবি না, আমরা তোর মতো গরিব পাকের কাছে জ্ঞান নিতে চাই না। এই আমার মা বলেছে গরিবদের সাথে কথা বললে আমরাও নাকি গরিব হয়ে যাব, তাই বলি কি চল এখান থেকে চল। সবাই ওখান থেকে চলে যায়। টুকিও তাড়াতাড়ি চলে আসে। মা, কোড়াল নিয়ে যাচ্ছে কোথায়? কোড়াল নিয়ে গাছের গুড়ি খুঁজতে যাচ্ছি রে মা। গাছের গুড়ি? গাছের গুড়ি দিয়ে কি করবে মা? মারে, প্রত্যেক বছর শীতকালে আমাদের বনে তুষার পড়ে, আর তুষারের কারণে অনেক পাখির বাড়ি ভেঙে যায়। আমাদের ঘরটা অনেক দুর্বল, তাই আমি বুদ্ধি করেছি এবারে শীত গাছের গুড়ির কোটরে থেকে কাটাবো। গাছের গুড়ির কোটরে থাকলে ঠান্ডা কম লাগবে, আবার তুষারে ভেঙে যাওয়ার চিন্তাও থাকবে না। তুমি তো দারুণ বুদ্ধি করেছো, চলো চলো আমিও যাবো তোমার সাথে। হ্যাঁ রে মা, চল। টুনি টুকি গাছের গুড়ি খোঁজার উদ্দেশ্যে উঠতে থাকে। বেশ কিছুক্ষণ পর ওরা একটা কাটা গাছের গুড়ি খুঁজে পায়। যা আশা করেছিলাম তার থেকেও বেশ ভালো মোটা গাছের গুড়ি পেয়েছি। মা টুকি, তুই ওদিকে গিয়ে বস, আমি গুড়িতে গর্ত করতে শুরু করি। টুনির কথা মতো টুকি দূরে গিয়ে একটা গাছের গোড়ায় বসে পড়ে আর টুনি কাজ করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে কাকুলি, ময়ূরী আর ইগলি চলে আসে। কি রে গরিব টুনি, এভাবে এখানে কি করছিস? হ্যাঁ দিদি, তুষারের হাত থেকে বাঁচার জন্য গাছের গুড়িতে থাকার ব্যবস্থা করছি। তুই যা গরিব, তোর জন্য এই গাছের গুড়ি যথেষ্ট। ঠিকই বলেছো দিদি, এত টাকা দিয়ে আমাদের মতো দামি সুন্দর ঘর কিনতে পারবে না, তাই এ বুদ্ধি করেছি। চলো দিদিরা, এর সব ছোট লোকের কাজকর্ম দেখে আমাদের লাভ নেই। এরপর ওরা সেখান থেকে চলে যায়। টুনি তার বুদ্ধি মতো গুড়িতে কোঠর বানিয়ে সেখানে মা মেয়ে থাকতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে প্রচন্ড বেগে বৃষ্টির মতো তুষার পড়তে শুরু করে। ওগো, দেখো দেখো, আকাশ থেকে তুষার পড়ছে। পড়ুক বউ, পড়তে দাও। তুষার পড়ার বেশ দেখে আমার তো ভীষণ ভয় পাচ্ছে, যদি আমাদের ঘরটা ভেঙে যায়। আরে বউ, আজ কবি চিন্তা করো না তো, আমাদের ঘর অনেক মজবুত, এই ঘর কখনোই ভাঙবে না। আমার ঘুম পাচ্ছে, তুমি চিন্তা করতে থাকো, আমি ঘুমালাম। এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। বনে তুষারপাত কমার পরিবর্তে আরো বাড়তে থাকে। কালু, দেখো দেখো, তুষারের ভারে আমাদের ঘর কেমন হেলে যাচ্ছে। ঘরটা ভেঙে গেলে আমরা কোথায় থাকবো এই ঠান্ডায়? কাকুলি এসব বলার সাথে সাথেই কালুদের ঘরটা তুষারের ভারে ভেঙে যায়। ওরে গেল রে গেল, এবার কি হবে বউ? জানি না কালু, জানি না। কালু কাকুলি কাঁদতে থাকে। এভাবে তুষারের ভারে আস্তে আস্তে বনের সব পাখির ঘরই ভেঙে যায়। ইগল দাদা, আমাদের সবার বাড়ি ভেঙে গিয়েছে, আর এদিকে তুষার পড়াও কমছে না। এভাবে তুষারের মাঝে আমরা বাইরে থাকলে তো ঠান্ডায় মরে যাব। আমার মাথায় কিছুই আসছে না, ঠান্ডায় বুদ্ধি জমে আছে, তোরাই কিছু একটা কর। দাদা, কিছুদিন আগে টুনি বুদ্ধি করে একটা গাছের গুড়িতে কোঠর বানিয়ে থাকতে শুরু করেছে। দাদা চলো, আমরা সবাই মিলে টুনির কোঠরে গিয়ে আশ্রয় নেই। ঠান্ডায় টুনির বুদ্ধির জবাব নেই দেখছি, চল চল। দাদারা, দিদিরা, তোমরা সবাই এখানে কি চাই? বোন টুনি, তুষারের কারণে আমাদের সকলের বাড়ি ভেঙে গিয়েছে, তাই তোর কোঠরে আশ্রয় চাইতে এসেছি। আমাদেরকে দয়া করে একটু আশ্রয় দে। না না মা, ওদের আশ্রয় দিও না, তুমি ভুলে যেও না, ওরা একদিন তোমাকে টাকা ধার না দিয়ে তাড়িয়ে দিয়েছিল। বোন টুনি, আমরা আমাদের কাজের জন্য লজ্জিত, তুই আমাদের ক্ষমা করে দে রে, ক্ষমা করে দে। না মা, তুমি ওদের কাছে ছাড় দিও না। মা টুকি, কেউ বিপদে পড়লে তাকে সাহায্যের হাত এগিয়ে দেওয়া উচিত। বিপদে যে সাহায্য করে সেই প্রকৃত পাখি। দাদা দিদিরা, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। আর ক্ষমা, সে তো আমি অনেক আগে করেছি তোমাদের। এসো, আর বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসো। টুনির কথা মতো সবাই কোঠরে প্রবেশ করে। টুনি, তুই গরিব হলেও অনেক ভালো মহৎ একজন পাখি। আমরা আর কখনো ধনী গরিবের পার্থক্য করব না।
সবাই সবার বিপদে সাহায্য করব আর মিলেমিশে থাকবো। কালুর কথায় সব পাখিরাই সম্মতি জানায়, আর এরপর থেকে সব পাখি মিলেমিশে বেশ সুখে শান্তিতে বাস করতে থাকে।